নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজ আমরা জানতে চলেছি শ্রীমদ্ ভাগবত গীতার ৫ম অধ্যায় থেকে পুরুষোত্তম যোগ। শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলম মধং শাখমশ্বথং প্রাহুরবয়ম ছন্দাসি যস্য পর্ণানি যস্তনং বেদ স বেদবিদ্যাৎ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধং শাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি হচ্ছেন বেদজ্ঞ। ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারে, তাহলে বেদের অর্থ কি? এই অধ্যায়ে আবার বর্ণনা করা হচ্ছে যে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যেই বেদের পূর্ণ জ্ঞান আহরণ করতে পেরেছেন। জড়জগতের বন্ধনকে এখানে একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মে রত, তার কাছে এই অশ্বত্থ বৃক্ষটির কোনো শেষ নেই। সে এক ডাল থেকে আর এক ডালে, সেখান থেকে অন্য এক ডালে, আবার আর এক ডালে, এভাবেই সে অনবরত ঘুরে বেড়ায়। এই জড় জগৎ রূপী বৃক্ষটির কোনো অন্ত নেই এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত তার পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনা নেই। মানুষকে ঊর্ধ্বমুখী করবার জন্য যে বৈদিক ছন্দ, তাতে এই বৃক্ষটির পাতারূপে বর্ণনা করা হয়েছে। এই বৃক্ষের মূলটি হল ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে যেখানে ব্রহ্মা অধিষ্ঠিত সেখান থেকে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক থেকে। কেউ যখন এই মায়াময় এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে জানতে পারেন, তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। মুক্ত হওয়ার এই পন্থটিকে ভালোভাবে উপলব্ধি করা উচিত। পূর্ববর্তী অধ্যায়গুলিতে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানা রকম পন্থা বর্ণনা হয়েছে এবং ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি যে ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা করাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এখন হচ্ছে ভক্তিযোগের মূল তত্ত্ব হচ্ছে জড়জগতিক কর্মে অনাসক্তি এবং ভগবানের অপ্রাকৃত সেবার প্রতি আসক্তি। এই অধ্যায়ের শুরুতে জড়জগতের প্রতি আসক্তির বন্ধন ছিন্ন করার পন্থা বর্ণনা করা হয়েছে। এই জড় অস্তিত্বের মূল হচ্ছে ঊর্ধ্বগামী। তার অর্থ হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক মহৎ তত্ত্বের জড়জাগতিক অস্তিত্ব থেকে তার শুরু হয়। সেখানে থেকে গ্রহমণ্ডলী রূপী বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে পড়ে। তার ফল হচ্ছে জীবের কর্মফল, যেমন ধর্ম, অর্থ, কাম, আর একটা হচ্ছে মোক্ষ। এখন এই জগতে এমন কোনো গাছের অভিজ্ঞতা আমাদের নেই যারা এই শাখা নিম্নমুখী আর মূল হচ্ছে ঊর্ধ্বমুখী, কিন্তু বর্তমান এতে সেটি আছে। সেই গাছ দেখতে পাওয়া যায় একটি জলাশয়ের ধারে। আমরা দেখতে পাই যে জলাশয়ের তীরের বৃক্ষগুলির শাখা নিম্নমুখী ও মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্বিত হয়। পক্ষান্তরে বলা যায় এই জড়জগতের বৃক্ষটি হচ্ছে চিদ জগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। জলে যেমন বৃক্ষের ছায়া পড়ে,
তেমন ওই চিৎ জগতের ছায়া পড়ে আমাদের কামনার উপর। প্রতিবিম্বিত জড় আকাশে বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে কামনা আর হলো বাসনা। এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটির সম্বন্ধে যথাযথভাবে জানতে হবে। তাহলে তার সেই বন্ধন সে ছিন্ন করতে পারবে। এই বৃক্ষটির বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে তার অবিকল প্রতিরূপ। চিৎ জগতে সবকিছুই আছে। নির্বিশেষবাদীরা মনে করেন যে এই জড় জগৎরূপী বৃক্ষের মূল হচ্ছে ব্রহ্ম এবং সাংখ্য দর্শন অনুযায়ী সেই মূল থেকে প্রকৃতি ও পুরুষ, তারপর প্রকৃতির 3টি গুণ হলো, তারপর পঞ্চমহাভূত, তারপর দর্শেন্দ্রিয়, মন আদির প্রকাশ হয়। এভাবেই তারা সমস্ত জড় জগৎকে 24টি উপাদানে বিভক্ত করেছে। ব্রহ্ম যদি সমস্ত প্রকাশের কেন্দ্র হন, তাহলে এই জড় জগতের প্রকাশ হচ্ছে কেন্দ্র থেকে 180 ডিগ্রি বা একটি অর্ধবৃত্ত, এবং অপর 180 ডিগ্রি বা অপর অর্ধাংশ হচ্ছে চিৎ জগৎ। এই জড় জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয়, তাহলে এই চিৎ জগতে অবশ্যই সেই একই ধরনের বৈচিত্র্য রয়েছে, কিন্তু তা রয়েছে বাস্তবভাবে। প্রকৃতি, এই প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি এবং পুরুষ হচ্ছেন ভগবান। ভগবান নিজেই স্বয়ং হলেন পুরুষ। সেই কথা ভাগবত গীতায় ব্যাখ্যা করা হয়েছে। এই প্রকাশ যেহেতু জড়, তাই তা অনিত্য, অস্থায়ী, আর প্রতিবিম্ব হচ্ছে অস্থায়ী, কেননা কখনো 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 তাকে দেখা যায়, আবার কখনো কখনো তাকে দেখা যায় না। কিন্তু তার উৎস, যেখান থেকে প্রতিবিম্ব প্রতিবিম্বিত হচ্ছে, তা হলো নিত্য। এই জড় আকাশে সেই বৃক্ষের জড় প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে। যখন বলা হয় যে কেউ বেদ সম্বন্ধে জানেন, তখন অনুমান করা হয় যে এই জড় জগতের আসক্তি কিভাবে ছিন্ন করা যায় তা তিনি জানেন। এই পন্থা যিনি জানেন, তিনি হচ্ছেন যথার্থ বেদজ্ঞ। বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট, বুঝতে হবে সে বৃক্ষটির সবুজ পত্রের প্রতি আকৃষ্ট। বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয়। বেদের উদ্দেশ্য পরম পুরুষ নিজেই বর্ণনা করেছেন, তা হচ্ছে প্রতিবিম্ব বৃক্ষটি কেটে বাদ দিয়ে চিৎ জগতের বাস্তব বৃক্ষটি লাভ করা। আদশ্চাধরবং প্রসূতাস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা আধশ্চ মূলানু সন্ততানি কর্মানুবন্ধনী মনুষ্যলোকে। এই বৃক্ষের শাখা সমূহ জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশ আর ঊর্ধ্বদেশেই বিস্তৃত হয়েছে। ইন্দ্রিয়ের বিষয় সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্য লোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। সেই অশ্বত বৃক্ষটির বর্ণনা সম্বন্ধে এখানে পুনরায় ব্যাখ্যা করা হচ্ছে, কারণ ডালপালাগুলি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। তার নিম্নাংশে মানুষ, পশু, গরু, ঘোড়া, কুকুর, বেড়াল আদি বৈচিত্র্যময় সকল জীবের বিভিন্ন প্রকাশ রয়েছে। এরা অধোমুখী শাখাগুলিতে অবস্থিত এবং ঊর্ধ্বমুখী শাখাগুলিতে রয়েছেন দেবতা, গন্ধর্ব আদি উচ্চ প্রজাতির প্রজাতির জীব সমূহ। বৃক্ষ যেমন জলের দ্বারা পুষ্ট হয়, তেমনি এই বৃক্ষটি পুষ্ট হয় জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা। কখনো কখনো আমরা দেখি যে জলের অভাবে কোনো কোনো জমি অনুর্বর, আবার কোনো কোনো জমি খুব উর্বর। তেমনি এই জড়া প্রকৃতির গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম প্রজাতির প্রকাশ হয়।
সেই বৃক্ষের পল্লবগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ। প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয় এবং সেই ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানা রকম ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করতে পারি। যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আদি ইন্দ্রিয়গুলি হচ্ছে ডালপালার ডগা, যা বিভিন্ন ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি উপভোগের প্রতি আসক্ত। তার পল্লবগুলি হচ্ছে শব্দ, রূপ, স্পর্শ আদি ইন্দ্রিয় বিষয় বা তন্মাত্র। তার শাখামূলগুলি হচ্ছে নানা রকম সুখ ও দুঃখজাত আসক্তি এবং বিরক্তি। সর্বদুঃখে বিস্তৃত গৌণমূলগুলি থেকে ধর্ম ও অধর্ম, পাপ ও পুণ্য কর্ম করার প্রবণতা উদয় হয়। মুখ্য মূলটি আসছে ব্রহ্মলোক থেকে এবং অন্যান্য মূলগুলি রয়েছে মনুষ্য গ্রহলোকগুলিতে। উচ্চতর লোকে গিয়ে পূর্ণ কর্মের ফল ভোগ করার পর সে আবার এই পৃথিবীতে ফিরে আসে এবং পুনরায় ফলাশ্রয়ী কর্মের মাধ্যমে উন্নীত হতে চায়। এই মনুষ্য লোক হচ্ছে জীবের কর্মক্ষেত্র। ন রূপংসহ তথা পল্লভতে নাস্তানাচার দিনশ্চা সংপ্রতিষ্ঠা অশ্বত মেনং সুবিরু উলুলম্মলম অসঙ্গ শাস্ত্রেণ দিরান চিত্তা ততং পদং তৎ পরিমার্গিতা বয়ং যস্মিন গতা ন নির্বতন্তি ভূয়ং তমেব চাদং পুরুষং প্রপদ্যে যতং প্রভৃতি প্রসীতা পুরাণী। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধি হয় না। এর আদি, অন্ত আর স্থিতি যে কোথায় তা কেউ বুঝতেও পারে না। তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা এই তৃণমূল এই বৃক্ষটিকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করাই কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। শরণাতীত কাল থেকে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে সেই আদি পুরুষের প্রতি শরণাগতই হও। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই অশ্বত বৃক্ষের প্রকৃতি রূপ এই জড় জগতের পরিপ্রেক্ষিতে বুঝতে পারা যায় না। যেহেতু তার মূল ঊর্ধ্বগামী, তাই প্রকৃত বৃক্ষটির বিস্তার হচ্ছে অপর দিকে। সেই বৃক্ষটি যে কত দূর পর্যন্ত প্রসারিত তা কেউ দেখতে পায় না, এবং বৃক্ষটির যে শুরু যে কোথায় তাও কেউ দেখতে পায় না। তবুও তার কারণ খুঁজে বার করতে হবে। আমি আমার পিতার পুত্র, আমার পিতা অমুক ব্যক্তির পুত্র ইত্যাদি। এভাবেই অনুসন্ধান করতে করতে মানুষ ব্রহ্মাতে এসে পৌঁছায়। ব্রহ্মার উৎপত্তি হয়েছে গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে। এভাবেই অবশেষে যখন কেউ পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছায় তখন তার এই গবেষণা শেষ হয়ে যায়। ভাগবত তত্ত্ব জ্ঞান সমন্বিত সাধুদের সঙ্গের মাধ্যমে এই বৃক্ষটির উৎস পরম পুরুষোত্তম ভগবানের অনুসন্ধান করতে হবে। তার ফলে যথার্থ জ্ঞানের প্রভাবে ধীরে ধীরে এই জড় জগতের বিকৃত প্রতিফলন থেকে মুক্ত হওয়া যাবে। এভাবেই জ্ঞানের দ্বারা জড় জগতের সংযোগ ছিন্ন করে চিৎ জগতের বাস্তব বৃক্ষে অধিষ্ঠিত হওয়া যায়। এই প্রসঙ্গে অসঙ্গ কথাটির অর্থত্ব অন্তত্ব গুরুত্বপূর্ণ, কারণ ইন্দ্রিয় সুখ ভোগ করার এবং জড় জগতের উপর আধিপত্য করার আসক্তি অত্যন্ত প্রবল। তাই প্রামাণ্য শাস্ত্রের ভিত্তিতে ভাগবত তত্ত্ব বিজ্ঞান আলোচনা করার মাধ্যমে এবং যথার্থ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে বিষয়ের প্রতি অনাসক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। ভক্ত সঙ্গে এই ধরনের আলোচনার করার ফলে পরম পুরুষোত্তম ভগবানের সমীপবর্তী হওয়া যায়। তারপর সর্বপ্রথমে যা অবশ্য করণীয় তা হচ্ছে তার শ্রী চরণাবিন্দে আত্মসমর্পণ করা। সেই পরম ধামের বর্ণনার কথাই এখানে বলা হয়েছে। একবার সেখানে গেলে এই প্রতিবিম্ব রূপী বৃক্ষে আর ফিরে আসতে হয় না। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি মূল
যার থেকে সবকিছু প্রকাশিত হয়েছে, সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হলেই কেবলমাত্র আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণ হচ্ছে শ্রবণ, কীর্তন আদি নববিধা ভক্তি অনুশীলন করা, চরণ পরিণতি। এই জড় জগতের বিস্তারের কারণ হচ্ছেন ভগবান। ভগবান নিজেই ইতিমধ্যে সেই সম্বন্ধে ব্যাখ্যা করে বলেছেন, আহাং সর্বস্য প্রভাম, আমি হচ্ছি সবকিছুর উৎস। সুতরাং জড় জাগতির জীবন রূপ অত্যন্ত কঠিন এবং অশ্বত বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো গতি নেই। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে অনায়াসে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।